এবার দোটানার মধ্যে পড়ে গেল দেবলীনা। সে মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলির ফোন পেয়ে আবারও দেবলীনা গাঙ্গুলি বাড়িতে ফিরে আসে। ঠিক তখনই কুসুম ছুটে গিয়ে দেবলীনার পায়ে ধরতে যায় আর বলতে থাকে, দেবলীনা ম্যাডাম, আপনার কাছে অনুরোধ, আপনি এই বিয়ে থেকে পিছিয়ে যাবেন না। তখনই দেবলীনা কুসুমকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যায় আর এমন সময় আয়ুষ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলতে থাকে যে আমি জানি দেবলীনা, আজকের কুসুম তোমার কাছে এখন অপরাধীতে পরিণত হয়েছে, কি তা বলে তুমি ওকে মানুষ বলে মানবে না? ও বাড়ির কাজের লোক হতে পারে, ওর যদি আজকের কোনো ক্ষতি হয়ে যেত তাহলে ওর জন্য নিশ্চয়ই ক্ষতিপূরণ তুমি দিতে না, তাই না? তোমাকে একটা কথা বলি, তোমার হয়তো মনে হচ্ছে ও এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু তার পাশাপাশি ও একজন মানুষ, আর মানুষ হিসেবে যদি তুমি ওকে ট্রিট করো তাহলে আমরা হয়তো বেশি খুশি হব। আর যে মানুষটা এই বাড়ির বউ হওয়ার অধিকার রাখে সেই মানুষটার কাছ থেকে আমি এইটুকু ডিসিপ্লিন তো একসেপ্ট করতে পারি, তাই না? তখনই দেবলীনা বলতে থাকে, আয়ুষ, তুমি জানো না ও কালকের আমার জীবনের এত বড় একটা দিন নষ্ট করে দিয়েছে, এর জন্য ও আমার কাছে একটা বড় অপরাধীতে পরিণত হয়েছে, এর জন্য আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। এত কিছুর পরেও ও আমাকে এসে বলতে থাকে যে আমি যাতে এই বাড়ির বউ হয়ে আসি, এত বড় দুঃসাহস ওর হয় কি করে? তখনই আয়ুষ বলতে থাকে যে ও আজকে তোমাকে এই কথাটা বলেছে শুধুমাত্র একটাই কারণে, মা ওকে বলতে বলেছে বলে ও মায়ের সম্মানের জন্য, মায়ের কথা রাখতে তোমাকে জাস্ট এই কথাটা বলেছে। চলো কুসুম, আমরা বরং ভেতরে যাই। এই কথা বলে যখন কুসুমকে আয়ুষ নিয়ে বাড়ির ভেতরের দিকে চলে যায়, ঠিক তখনই সেখানে ঈশানের কাকিমণি মীনাক্ষী চলে আসে আর বলতে থাকে যে দেবলীনা, এখন তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিও। দিদিভাই কুসুমকে এই শর্ত দিয়েছে, তোমাকে যদি কোনোভাবে রাজি করিয়ে এই বাড়ির বউ করে নিয়ে আসতে পারে তাহলে দিদিভাইয়ের কাছে কুসুম আবারও বিশ্বাসের উপযোগী হয়ে উঠবে এবং দিদিভাইয়ের কাছ থেকে ক্ষমা পাবে। তাহলে তুমি একবার ভেবে দেখো, তুমি যদি এই বিয়েতে রাজি হয়ে যাও তাহলে কিন্তু কুসুমকে তুমি তোমার না চাইতেও জিতিয়ে ফেলবে। তুমি নিশ্চয় চাও না যে এই যাত্রায় কুসুম যাতে জিতে যাক, এই যাত্রায় কুসুম যাতে দিদিভাইয়ের নয়নের মণি হয়ে উঠুক, দিদিভাইয়ের বিশ্বস্ত হয়ে উঠুক। আর এটা যদি সত্যিই না চাও তাহলে তোমার উপরেই ডিসিশন, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে কিন্তু কুসুম কিছুতেই দিদির নয়নের মণি হতে পারবে না। আর দেবলীনা, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। তখনই দেবলীনার মম বলতে থাকে, বেবি, এবার তুমি কি করবে বলো তো, কি করতে চাইছো? আবারও কি তুমি কুসুমকে জিতিয়ে দেবে না কি করবে? তখনই দেবলীনা বলতে থাকে যে যাই হয়ে যাক না কেন আমি কুসুমকে এবারেও কিছুতেই ইন্দ্রাণী আন্টির কাছে জিততে দেব না। যাই হয়ে যাক না কেন প্রয়োজনে আমি এই বাড়ির বউ হওয়া থেকে বিরত রাখবো। তখনই দেবলীনার মা বলতে থাকে, বেবি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমি দুজনেই কতদিন ধরে চেয়ে এসেছি, এই দিনটার অপেক্ষায় ছিলাম যে তুমি কবে এই বাড়ির বউ হয়ে আসবে, আর সেখানে তুমি কিনা বলছো যে আমি এই বাড়ির বউ হওয়া থেকে বিরত রাখবো। এটা কি করে হবে বলো তো? তুমি এই মেয়েটাকে হিংসে করে শুধু এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, এতে করে তোমার ফিউচারে কত বড় প্রভাব পড়বে সেটা তুমি বুঝতে পারছো? তখনই দেবলীনা বলতে থাকে, মম, তোমার কি এটাই মনে হয় যে আদৌ ইন্দ্রাণী আন্টি কুসুমকে বিশ্বাস করছেনের জন্য অন্য কাউকে ইন্দ্রাণী আন্টি স্বয়ং ঈশানের যোগ্য বলে মনে করে না? তাহলে তুমি কি করে ভাবলে বলো তো আমাকে এতটা এফার্ট দিতে হবে? আমাকে এতটা এফার্ট না দেওয়া ছাড়াই আমার দিকে সব তীর ঘুরে আসবে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।